হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা। দেখতে পাচ্ছেন পরন্ত বিকেলে দাঁড়িয়ে আছি। আমার পাশে দুইজন সুন্দরী আছেন, তাদের হাতে আছে দুটি লাউ। দেখতে পাচ্ছেন, এই দেখুন, এই যে আমার এই আপুর হাতে এই লাউটি ছিল এবং আমার আরেক আপুর হাতে এই দেখুন, এই যে আরেকটি লাউ। এই লাউ খেতে আমরা দাঁড়িয়ে আছি, এটির একটি কারণ আছে। কারণ আমরা আজ এই বাঁকুড়া জেলার শ্রীপুর থানার যে বারুইপাড়া গ্রামে এসেছি পেশেন্ট ফলো আপে, এবং আমি পেশেন্ট ফলো আপে এসেই এই এদের যে মাঠ আছে এবং একটি বিশাল লাউ ক্ষেত আছে, হ্যাঁ, লাউয়ের যে একটি ক্ষেত, এটি আসলে লোভ সামলাইতে পারলাম না। এখানকার ভিডিও আমি করবই, এটা ভেবেই মূলত এই মাঠে এসেছি। এবং এরা এই দুই আপু আমাদেরকে এই লাউ উপহার দিয়েছেন। তারা আমরা ঢাকা নিয়ে যাব এবং এই লাউ দিয়ে আমরা কি করব, দুধ রান্না করে খাবো। লাউ দুধ রান্না করে খাওয়ার জন্য মূলত। কেউ বলে লাউ দুধ, কেউ বলে দুধ লাউ, আর কেউ বলে দুধ কদু। আচ্ছা, আপনাদের এলাকায় কি বলে? লাউ দুধ, দুধ লাউ, দুধ লাউ বলে। আমরা অনেক সময় লাউ দুধও বলে থাকি, আবার অনেকে দুধ লাউ বলে, আবার দুধ কদুও অনেকে বলে থাকেন। ধরুন, তো এখন আপু, এই যে আপনাদের এখানে যে এত এত সুন্দর যে এই যে আপনার যে লাউ শাক দেখতে পাচ্ছি, লাউ গাছ দেখতে পাচ্ছি, লাউয়ের জানালা আছে এখানে, তো এই বলুন, এই ধরনের একটি লাউ আপনাদের এই এলাকায় কত দাম হতে পারে বলুন? একটা হয়তো বা 50 টাকা। এটা 50 টাকা হতে পারে, তাই তো বন্ধুরা? আমি যদি একটু বড় করে দেখাই লাউটিকে, শুভ আপনি একটু দেখাবেন। দেখুন, এই যে লাউটি 50 টাকা বলছে। হ্যাঁ, এটি এত কচি এবং এতই নরম, একদম মানে ধরার সঙ্গে সঙ্গে এই যে আমি আঙ্গুল মানে কি নখ টাচ করলাম, একদম ডেবে গেল। মানে এত কচি লাউ। হ্যাঁ, এই লাউটি যদি 50 টাকা বিক্রি হয় এইখানে, বলুন তো আমরা যারা ঢাকাতে থাকি এটির দাম কত? মিনিমাম 100 টাকা, 100, 120, আবার কখনো কখনো একটু কমেও পাওয়া যায়। যদি সেই লাউটি আপনার একটু বেশি বাতি হয়ে থাকে, সেটির দাম আরও বেশি হয়ে যায়। তো এই ধরনের কচি লাউ আসলে ঢাকাতে যদি আমরা কিনতে যাই তাহলে কিন্তু আমাদের 100 টাকার মতো লাগবে, যেটি দেখুন অর্ধেক নামে এই গ্রামে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আপনাদের এই যে গ্রাম, এই গ্রামের প্রকৃতি, এই গ্রামের আলো, এই গ্রামের বাতাস এত চমৎকার, এত ভালো লাগলো আপনাদের গ্রামে এসে। তো বলুন, এই গ্রামের বাসিন্দা হিসেবে আপনাদের গ্রাম কেমন লাগে? গ্রাম সুন্দর, গ্রাম সুন্দর। হ্যাঁ, আমরা জন্মেছি গ্রামে, বড় হয়েছি গ্রামে, বিয়ের পরও এই গ্রামেই আছি। আমাদের যে ছোট ছোট বাচ্চারা, এরাও গ্রামেই জন্মেছে, এরাও বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে। প্রকৃতির যে বাতাস, এরা মুগ্ধভাবে নিঃশ্বাস নিতে পারছে। আর যে শহরের কালো ধোঁয়া থেকে ওরা, পলিউশন, পরিবেশ দূষণ, রাইট, এগুলো থেকে ওরা আর কি মুক্ত। আপা যেমনটি বলছিলেন যে সত্যিকার অর্থেই যে গ্রামের যে পরিবেশ, এটির সাথে কখনোই আমাদের ঢাকা শহরের তুলনা হবে না। বিকজ ঢাকা শহর হচ্ছে একটি পলিউটেড, মানে আপনার ওই আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। বাট গ্রাম হচ্ছে মুক্ত, এখানকার পরিবেশ চমৎকার, এখানকার বাতাস নির্মল, প্রকৃতিও ভালো, সব কিছুই ভালো। সো আমরা গ্রামকে ভালোবাসি, আমরাও গ্রামের মানুষ। আমরা আবার পরিশেষে গ্রামেই ফিরে যেতে চাই। আপনারা আমাদের এই ভিডিওটি দেখবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন। রাখতে চাচ্ছি সকলের মঙ্গল কামনা করে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।